সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, সালাম ও শুভেচ্ছা রইল। আমাদের 16তম পর্বে আজ আমরা 10 দাগের অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা 10 দাগের অঙ্কটি আমরা আগে পড়ে নিই। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কটি আমাদের আগের অঙ্কের চেয়ে একটু অন্যরকম, কিন্তু তারপর আমাদের অঙ্কটি খুবই সোজা। আমাদের সবশেষে এদের সেট নির্ণয় করতে হবে। আমাদের এটা থেকে এর যে গুণনীয়কের সেট বের হবে এবং এর যে গুণনীয়কের সেট বের হবে, এই গুণনীয়কের সেট দুটো আমরা ইন্টারসেকশন করব, যে মানটি হবে সেটি হবে আমাদের প্রদত্ত সেট। এখানে আমাদের আগে বুঝতে হবে, আমাদের এখান থেকে 31 অবশিষ্ট থাকে। তাহলে আমরা এই সেটটিকে আমরা এ ধরে নিব এবং এই সেটটিকে আমরা বি ধরে নেব। এর যে গুণনীয়কগুলো বের করব তার সেটকে আমরা এ ধরব, আর 556 এর গুণনীয়কগুলো যেগুলো বের করব তার সেটকে আমরা বি ধরব। এবং শুধুমাত্র আমরা শুধু এর গুণনীয়ক বের এভাবে করা যাবে না, আমরা এই দুটোর কাছ থেকে আমরা 31 বাদ দেব, বিয়োগ করব। এখান থেকে 31 বিয়োগ করব, এখান থেকে 31 বিয়োগ করব। 31 বিয়োগ করার পরে যে অংশটি থাকবে আমরা সেটাকেই আমরা গুণনীয়কের সেট বের করব, এটাকেও আমরা গুণনীয়কের সেট বের করব। তাহলে আমরা আগে ধরে নিই, এটাকে এ সেট ধরব, এটাকে বি সেট ধরব। তাহলে আমরা এই সেট দুটোকে ধরার জন্য আগে আমরা অঙ্কটি পাতিয়ে নিই। আমরা অঙ্কটি আমাদের 10 দাগ আমরা লিখব, ওখানে যেভাবে লেখা আছে দেখে দেখে লিখব। যে সকল, ওখানে আমরা বই দেখে দেখে লিখব। অঙ্কটি আমরা আবারও দেখি, আমরা অঙ্কটি আমাদের এখানে বই দেখে লিখব। আমাদের লিখব এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, আমরা একেবারে হুবহু দেখে লিখব। আমরা লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। 31 অবশিষ্ট থাকে সে সংখ্যা 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় এবং এ দুটো বিয়োগ করি। 346 বিয়োগ 31 সমান কত হয়? এটা সমান বিয়োগ করলে কত হয়? 5, এখানে 5, 3 আর 1, 315 এবং এত 315 ও আমাদের আরেকটি কত আছে 556 থেকে এটা বাদ দেবো। 556 বিয়োগ 31 এটা থেকে বাদ দিলে কত থাকে? 5, 3 আর 2 5, 525 এত এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমাদের নতুন যে সংখ্যাটি বের হয়েছে 315 এবং 525, আমরা এবার লিখব 31 অপেক্ষা ধরি। আমরা এবার ধরি বা মনে করি 31 অপেক্ষা বড়, 315 এর গুণনীয়কের সেট এ। মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক
সেট সমান এ, এর গুণনীয়ক সেট সমান এ, এবং 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়কের সেট, 525-এর গুণনীয়কের সেট আমরা কি ধরব? বি। অতএব আমরা এই 315কে আগে আমরা 315কে আমরা গুণনীয়ক বের করি। 315 সমান আমরা কীভাবে গুণনীয়ক বের করব? আমরা 1 গুণ 315, এরপরে আমাদের কত যাবে? 2 যাবে না, 15-এর ভিতর 315-এর ভিতরে 3 যাবে, 3 দ্বারা একে ভাগ করি, 3 1 3, 0 3 5 15, 3 যাবে। তাহলে আমরা আর কত সংখ্যা যাবে 315-এর ভিতরে? এবার আমরা দেব 5 দেব। 5 যদি দেই, 5 দ্বারা যদি এটাকে ভাগ করি, 5 ছক 30, আর থাকে 1 5, 3 5 15। আচ্ছা, তারপরে এবার আমাদের কত যাবে? 7 যাবে। 7-এর ভিতর কত যাবে? 4 7 কত? 4 7 28, 4 7 28, আমাদের এর ভিতর 4 7 28, আর থেকে 3 5 35, 35-এর ভিতর 7 কয়বার যায়? 5 বার, 5 7 35। তারপরে আর কত যাবে আমাদের? 9 যাবে। 9 দেই, 9 দিলে এখানে কত যাবে? 9 দিলে কত? 3 নং 27, আর থাকে কত? 27 আর 4 45, 45-এর ভিতরে 9 5 নং 45। এরপরে কত যাবে? আর 15 যাবে। 15 আর 10 11 12 13 14 পর্যন্ত যাবে না, 15 যাবে। 15 কতবার যায়? 15 30-এর ভিতর 15 দিন 30, 15 একে 15। তাহলে আমাদের এখানে উপাদানগুলো কি বের হয়েছে? 1 3 5 7 9 15 21 35 45 63 105 315। তাহলে অতএব আমাদের এর মান বের হয়েছে। আমাদের এগুলো সব এর উপাদান। তাহলে আমাদের এগুলো সব কিন্তু আমাদের এর উপাদানের সেট। কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে 31 অপেক্ষা বড় হতে হবে। 31 অপেক্ষা বড় কোনগুলো? 1 3 5 7, এগুলো তো 31 অপেক্ষা ছোট। এ পর্যন্ত সব 31 অপেক্ষা ছোট। একমাত্র এইখান থেকে এই কয়টা আমাদের 31 অপেক্ষা বড়। তাহলে আমরা লিখব 35 45 63 105 আর 315। আমাদের এর উপাদানগুলো আমাদের বের করে নিলাম। এরপরে আমরা এপাশে আমরা বিয়ের উপাদানটা বের করি। বিয়ের উপাদানটা আমাদের বিয়ের উপাদান কত? 525। তো 525কে আমরা ওরকমভাবে ভাঙি। আমরা 525কে এখানে ভাঙবো, কত হয়? 1 গুণ কত? 525। এরপরে আমরা 2 দেব, 2 যাবে না, 3 যাবে। 3 গুণ 3 দিয়ে এখানে কত যায়? 3 1 3, থাকে 2 2 3 7 21, 21 3 5 15, 175 হয়। এরপরে 3-এর পরে কত আমাদের? 5 দিয়ে আমরা দেই। 5-এর ভিতর কতবার যায়? 5 1 5, তারপর 0 5 5 25। তারপরে এরপর আমাদের কতবার যায় দেখি? 5 5, তারপরে 7 দেই, 7 যাবে। 7-এর ভিতরে যায় 7 7 49, 7 7 49, আর থাকে কত? 3 5 5 7 35, 7। তারপরে এবার আমরা কত দেবো? 7 8, 8-এর ভিতরে যাবে না, 9 যাবে না, 9 যাবে না, 10 11 12 13 14 15 যাবে। 15 কতবার যায়? আমরা 15 3 15 কত? 45, 3 বার যাবে, 3 15 45, আর থেকে 5 আর 7 75, 5 15 75। এরপরে আমাদের কত যাবে? 21 21 21 দিলে যাবে। 21 এর ভিতরে কবার যায়? 21 21 দুনো কত? 42 42 42, আর থাকে 10 105, 105-এর ভিতর 21 5 21 105। তাহলে আমাদের 525-এর ভিতরে আমাদের গুণনীয়কগুলো কী কী হয়? 1 3 5 7 15 21 25 35 75 105 175 525। আমরা এর ভিতর থেকে আমরা একমাত্র 31 অপেক্ষা বড় সেট কোনগুলো? 31 অপেক্ষা বড় সেট আমরা এখানে লিখব, এবং বিয়ের মান হবে 31 অপেক্ষা বড় সেটগুলো। 31 অপেক্ষা বড় এখান থেকে কোনগুলো নেব আমরা? 31 অপেক্ষা বড় এখানে 35, এখানে 35 নেব। তারপরে কত আছে? 75 75 নেব। তারপরে কত আছে? 105 105 নেব। তারপরে আছে কত? 175 175 নেব। তারপরে 525। আমাদের বিয়ের সেটগুলো বের হয়ে গেল।
আমাদের এ এবং বি এর মান বের হওয়ার পরে এরপরে আমরা কি করব, ওই অঙ্কটি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই সেট দুটোকে ইন্টারসেকশন করব। এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি বলতে আমাদের এর মান ইন্টারসেকশন বি এর মান। তাহলে এর মানটা আমরা বের করি কত, বসাই এখানে 35, 45, 63, 105, 315, এটা আমরা এখানে বসালাম। এবার আমরা ইন্টারসেকশন দেব, ইন্টারসেকশন দিয়ে আমরা এর পরের মানগুলো বসাই। 35, 75, 105, 105, 175, 175, আর কত আছে 525, 525। আমরা এই দুপাশের কমন উপাদানগুলো নেব। কমন উপাদান কোনটা কোনটা আছে আমাদের, এখানে এই 35, এ পাশেও আছে 35, আর এখানে আছে 105, এখানেও আছে 105। আমরা দুপাশের কমন উপাদান নেব ইন্টারসেকশন থাকলে। তাহলে আমাদের এখানে উত্তর হবে 35 আর 105, কারণ এই দুটো দুই পাশে আছে কমন উপাদান। আমাদের প্রদত্ত উত্তর হবে আমাদের এই ইন্টারসেকশন বি এর উত্তর হবে 35 এবং 105। এটি ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ধৈর্য নিয়ে আমাদের অঙ্কটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই 10 দাগের 16তম পর্বের অঙ্ক এখানে শেষ করছি।